মিস্টার ইমরান, আমরা জানি যে যখন কেউ আমাদেরকে সাহায্য করে বা হচ্ছে আমরা কেউকে কোনো কাজে সাহায্য করি, তখন সিম্পলি আমরা কি বলি? থ্যাংক ইউ, রাইট? সিম্পলি, ইয়া, ইয়া, থ্যাংক ইউ রাইট। বলি। হ্যাঁ, আমি বলতে পারি যে আমি আই মিন তুমি আমাকে সাহায্য করতেছো একটা, যে আমি 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 তৃষ্ণার্ত। সো তুমি আমাকে পানি দিয়ে সাহায্য করতেছো। সো আমি সিম্পলি কি বলি? থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। সো উই ইউজ দিস কাইন্ড অফ থিং, রাইট? অথবা যদি বলি হচ্ছে আমি হচ্ছে একটা কোনো কিছু একটা লিখতাছি, সো আমার একটা কলম প্রয়োজন। সো আমি তোমার থেকে একটা কলম নিলাম, কাইন্ড অফ তুমি আমাকে হেল্প করছো। সো তখন আমরা কি বলি? থ্যাংক ইউ। সো এখানে থ্যাংক ইউ না বলে মানে কাইন্ড অফ গেটিং হেল্প, মানে সাহায্যের ক্ষেত্রে থ্যাংক ইউ ছাড়া আমরা স্মার্টলি কি ইউজ করতে পারি? ইয়া, আমরা স্মার্টলি একটা সুন্দর একটা ওয়েতে আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে ইটস সো নাইস অফ ইউ, মিন থ্যাংক ইউ। স্মার্টলি বলবো ইট ইজ কে আমরা সংক্ষেপে বলবো ইটস সো নাইস অফ ইউ। এটা শুনতে অনেক ভালো লাগবে এবং স্মার্টলি হবে, এবং আমরা একটা বলার সময় একটা বেটার ফিল করবো, রাইট? ওকে, তো এখন অলরাইট। যদি আমরা নর্মালি, যদি আমাদের নর্মালি কেউ সাহায্য করে, হুম। ফ্রেন্ডস বা যে কেউ আমাদের যদি কোনো সাহায্য করে, যে কেউ বলতে আমাদের ফ্রেন্ড হতে পারে বা আননোন কোনো পার্সন হুট করে আমাকে একটা সাহায্য করলো, অথবা আমাদের রিলেটিভস এর মধ্যে যারা আমাদের সমপরিমাণ বা জুনিয়র, এরকম হলে পরে সাহায্য করলে আমরা এটা ইউজ করবো, ইটস সো নাইস অফ ইউ। এম আই রাইট? ইয়া, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। লাইক উই ইউজ ইটস সো নাইস অফ ইউ। লাইক যখন কেউ আমাদেরকে সাহায্য করছে, ইট কুড বি ইয়োর কলিগ, ইয়োর জুনিয়র, ইয়োর ফ্রেন্ডস, ইয়োর রিলেটিভ। সো এই ধরনের পিপল যখন আমাদেরকে কোনো সাহায্য করতেছে, আমরা তাকে বলতে পারি ইটস সো নাইস অফ ইউ। সো থ্যাংক ইউ তো সবাই ইউজ করে, আর কত ইউজ করবো? সো বি স্মার্ট। সো উই ক্যান ইউজ ইটস সো নাইস রনিমুল্লাহ, অফ ইউ। আরেকটা কোশ্চেন তাহলে, ইয়া, শিওর। আমাদের অফিসের বস, আমাদের টিচার, রেসপেক্টেড পার্সন হলে কি সেটাও কি আমরা এটা ইউজ করব? সেম জিনিস, ইটস সো নাইস অফ ইউ। নো, থিং ইজ নাও লাইক দ্যাট। এটা ইউজ করা হয় লাইক মানে যখন কেউ আমাদেরকে সাহায্য করে তখন সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ইটস সো নাইস অফ ইউ। বাট রিমেম্বার অন থিং, যখন আমাদের অফিসের বস, আমাদের রেসপেক্টেড টিচার, তারপর সিনিয়র কোনো পার্সন, যখন তাদেরকে আমরা ধন্যবাদ দিব, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব ইউ মেড মাই ডে। আই রিপিট, ইউ মেড মাই ডে। সো এটা ইউজ করবো আমরা তখনই যখন হচ্ছে অলরেডি আমি বলেছি যে আমার থেকে সিনিয়র বা হচ্ছে আমার বস, আমার লিডার, অথবা হতে পারে রেসপেক্টেড কোনো পার্সন, আমার টিচার, আমার প্যারেন্টস। সো তাদেরকে আমি যখন থ্যাংক ইউ বলবো বা হচ্ছে তাদেরকে আমি ধন্যবাদ দিব, সো সেই ক্ষেত্রে আমি ইউজ করব ইউ মেড মাই ডে। সো ওকে, মিস্টার ওকে। ইমরান, সো এইটা তো আমরা জানলাম, ঠিক আছে। বাট যখন হচ্ছে আমি তোমাকে বললাম বা তুমি আমাকে বললে ইউ মেড মাই ডে, সো এর উত্তরে কি আমি বলবো ইউ আর ওয়েলকাম আর ওয়েলকাম? সো আমরা কি এইটা ছাড়া ডিফারেন্ট কোনো কিছু বলতে পারি? অবশ্যই বলতে পারি, যেহেতু আজকে আমরা স্মার্টলি শিখতেছি সবকিছু, স্মার্টলি বলবো। এটা কিভাবে বলবো? ইস মাই প্লেজার। আমরা ওয়েলকাম না বলে ইস মাই প্লেজার আমরা এইটা ইউজ করবো। এতে কি ইয়া, হবে? আরো স্মার্টলি বলা হবে, শুনতে অনেক ভালো লাগবে, রাইট? ইয়া, অ্যাবসলিউটলি রাইট। সো উই ক্যান ইউজ ইটস মাই প্লেজার, অথবা দ্য প্লেজার ইজ অল মাইন। আই রিপিট, দ্য প্লেজার ইজ অল মাইন। সো যখন কেউ আমাদেরকে ধন্যবাদ দিবে, ধন্যবাদের প্রতি উত্তরে আমরা বলতে পারি ইটস মাই প্লেজার, ইটস মাই প্লেজার, অথবা দ্য প্লেজার ইজ অল মাইন। সো আমরা আচ্ছা, একটু রিক্যাপ করে দেই। আরেকটা বিষয়, ইয়া, শিওর। আরেকটা বিষয় একটু ক্লিয়ার করা উচিত। অনেকে মনে করতে পারে ইউ মেড মাই ডে মানে তো তুমি আমার দিন তৈরি করলে, এরকম সামথিং কিছু বোঝাচ্ছে কিনা, কনফিউশন হয়ে যাবে। এটা একটু যদি ক্লিয়ার করতে, তাহলে মানে অডিয়েন্সের জন্য এটা আর একটু ভালো হতো, তাদের জন্য ক্লিয়ার হতে পারে। নো মিস্টার, থিংস নট লাইক দ্যাট। আসলে এটা হচ্ছে প্যাটার্ন, আর হচ্ছে প্যাটার্নের মিনিং এইটাই। লাইক ইউ মেড মাই ডে, এটা আমরা ইউজ করি তখনই যখন হচ্ছে আমাদের সিনিয়র বা আমাদের বস
বা আমাদের রেসপেক্টেড টিচার, রেসপেক্টেড কোনো পার্সনকে আমরা ধন্যবাদ দেই, তখন আমরা ইউজ করি ইউ মেড মাই ডে। ইউ মেড মাই ডে এর মানে হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো আমরা এই সমস্ত ক্ষেত্রে, এই রেসপেক্টেড পার্সনদের ক্ষেত্রে আমরা ইউজ করি ইউ মেড মাই ডে। আই থিঙ্ক ইউ গট দ্য পয়েন্ট। ওকে, ইয়া আই গট ইট। তার মানে আমরা শুধু একটা জায়গাতেই এইটা ইউজ করতে পারবো, তাছাড়া অন্য কোথাও ইউজ করবো না, এই তো। হ্যাঁ, তো আর হচ্ছে তাহলে যেটা বললাম, যখন হচ্ছে কেউ আমাদেরকে সাহায্য করবে, লাইক জেনারেলি কেউ আমাদেরকে যখন কোনো সাহায্য করে, সো তখন আমরা সিম্পলি বলবো ইটস সো নাইস অফ ইউ। ইটস সো কি নাইস অফ ইউ। আশা করি অডিয়েন্সরা আজকে ভালো কিছু জানতে পারলো। যেহেতু আমরা স্মার্ট হুম। স্পোকেন ইংলিশ নিয়ে কাজ করছি, তো আমরা সবকিছু স্মার্টলি বলার এবং শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ইনশাআল্লাহ। আজকে আমরা তিনটা জিনিস শিখতে পারলাম, রাইট? ইয়া, রাইট। সো আচ্ছা। you all guys are requested to watch our videos and stay tuned with our page, and inshallah we'll upload a lot of videos instead of using a very smart way to learn spoken English. And you guys are really welcome to watch our videos, and inshallah on at the end of the day you'll be able to speak in English fluently. Just stay tuned with us. So tata, bye bye, see you on the next video. Assalamu alaikum.